এক ছোট গ্রামে রয়েত নামের একটি ছোট ছেলে ছিল, যার বয়স ছিল মাত্র ৮ বছর। সে ছিল খুবই মিষ্টি এবং তার ভালো আচরণে সবাই মুগ্ধ হতো। তার পরিবার তাকে ইসলামের বিভিন্ন শিক্ষা দেওয়ার চেষ্টা করত, এবং রয়েত সবসময় এই শিক্ষাগুলো মনোযোগ দিয়ে শিখত। তার মা তাকে সবসময় বলতেন, রয়েতো আমরা মুসলিম। আমাদের কাজ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং আল্লাহর ইবাদতের জন্যই তিনি আমাদের সৃষ্টি করেছেন। একদিন রয়েত তার মাকে জিজ্ঞাসা করল, মা, আমি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি? আমাকে একটু বলে দাও। তার মা মৃদু হেসে বললেন, আল্লাহ আমাদের সবকিছু দেখেন। তিনি আমাদের চিন্তা, কথা ও কাজ সব জানেন। আল্লাহকে খুশি করার জন্য আমাদের উচিত সৎ থাকা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, নামাজ পড়া এবং সবসময় সত্য বলা। তুমি যদি এইসব কাজগুলো সুন্দর করে করো, তাহলে আল্লাহ তোমার উপর খুশি হবে। তারপর রয়েত বলল, তাহলে আমি তো এখন থেকে সব সময় সত্য কথা বলবো, সবাইকে সাহায্য করব এবং নামাজ ও আদায় করব। রয়েতের মা তাকে বললেন, তুমি অনেক ভালো ছেলে। সবসময় এইভাবে চলবে। আল্লাহ তোমার সাথে আছেন এবং তিনি তোমাকে সাহায্য করবেন। এরপর থেকে রয়েত প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, এবং যখনই কেউ কোনো সমস্যায় পড়ত, সে তাদের সাহায্য করার চেষ্টা করত। একদিন সে তার বন্ধু জুবায়েতকে মাঠে বসে থাকতে দেখল। জুবায়েতকে খুব দুঃখী লাগছিল। তারপর সে তার কাছে গেল এবং দেখল সে কাঁদতেছে। রয়েত তাকে জিজ্ঞেস করল, জুবায়েত, তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছ কেন? জুবায়েত রয়েতকে বলল, আমার পেন্সিল হারিয়ে গেছে, এখন আমার লেখার জন্য কিছু নেই। রয়েত তার পকেট থেকে একটি নতুন পেন্সিল বের করে বলল, এই নাও, এটা তোমার জন্য। আমি জানি আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করতে বলেছেন, তাই আমি তোমাকে এই পেন্সিল দিয়ে সাহায্য করলাম। তুমিও সবাইকে সাহায্য করবে। জুবায়েত খুশিতে মুচকি হাসল এবং বলল, ধন্যবাদ রয়েত, তুমি সত্যিই অনেক ভালো। আর আমিও এখন থেকে সবাইকে সাহায্য করব। এইভাবে রয়েত তার জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজে উৎসর্গ করল। সে সবসময় সৎ থাকত, মানুষের সাথে ভালো ব্যবহার করত এবং অন্যদের সাহায্য করত। তার এই ভালো আচরণ দেখে সবাই তার প্রশংসা করত। রয়েত ছোট থেকেই সৎ ও পরহেজগার হতে লাগল, এবং আল্লাহর পথে চলে সে প্রকৃত সুখ পেতে পারে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সবসময় আমাদের আল্লাহকে খুশি করার জন্য তার দেখানো পথে চলতে হবে এবং সবাইকে সাহায্য করতে হবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর এরকম সুন্দর ও শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।